ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি রাজনীতি করছে বলে দাবি করেছেন দলের নেতারা। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, নির্বাচনমুখী দল বলেই ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি। অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তারা। বিএনপির রাজনীতি নিয়ে তানজিদ ভুঁইয়া ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। প্রায় ১.৫ যুগের আন্দোলনে সরকার পতন অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কোনোটিতেই সফল হয়নি দলটি। আওয়ামী লীগ শাসনামলে প্রায় ১.৫ যুগ রাজপথে থাকলেও দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল দাবি করলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেনি। আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা ক্ষমতাকে কখনোই ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগ মনে করি না। আমরা মনে করি একটি রেসপন্সিবিলিটি। জনগণ যখন আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, তখন আপনি দিন রাত এক করে দিয়ে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করতে হবে। বিএনপিকে নির্বাচনমুখী দল দাবি করে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বললেন, এজন্যই জনগণের কাছে দলের জনপ্রিয়তা অনেক বেশি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে গণ ঐক্য তৈরি করি। জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার যে নীতি, সেটাতে বিশ্বাস করি। যেমনভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কখনোই পিছপা হবে না বলে জানালেন স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। বিএনপির নেতৃবৃন্দ অপেক্ষা করে আছে একটি নির্বাচনের জন্য এবং তারা বিশ্বাস করে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে জনগণ বিএনপিকে আবার রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালনের সুযোগ দেবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এখনও সেই সংগ্রাম করে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন প্রয়োজন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।